السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. صدق الله مولانا العظيم. اللهم صل. মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান কেরাম, আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার সকল যায় ঝামেলা থেকে মুক্ত রেখে সকল ব্যস্ততা থেকে হেফাজত করে আল্লাহ তাআলার পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে তারই পবিত্র ঘর মসজিদে এসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্যে তৌফিক দান করেছেন। সেজন্যে সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করত আমরা আমাদের অন্তর থেকে পাঠ করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম,
গত জুমায় শেষের দিকে কিছু আলোচনা করেছি সূরা নূরের ৩০ নম্বর আয়াতকে সামনে রেখে। সূরা নূরের ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা সূরা নূরের ৩০ নম্বর আয়াতের মধ্যে বলেন, হে নবী, আপনি মুমিনদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিকে, তাদের চোখকে অবনত করে রাখে, নিচু করে রাখে, সংযত রাখে। তো এইখানে আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টি শক্তিকে অবনত করে রাখার নির্দেশ দিয়েছেন। আমরা যেন রাস্তাঘাটে চলতে গেলে বেগানা নারীদের দিকে না দেখি, কোন বেগানা গায়রে মাহরাম নারীদের প্রতি যেন আমার দৃষ্টি না পড়ে, সেই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। গত জুমায় আমি শেষের দিকে আপনাদের সামনে বলছি যে এই চোখটা কত বড় নেয়ামত। মানুষের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তো আছেই, হাত পা সবকিছুই আছে, কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্য থেকে চোখটা অনেক বড় দামি একটা নিয়ামত। আবার একটা ঘটনাও আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে আল্লাহ তাআলা এক বান্দার ৫০০ বছরের ইবাদত নিয়ে নিছে এই চোখের বিনিময়ে। তাহলে একটা চোখ এত বড় নিয়ামত, যার মোকাবেলায়, যার বিনিময়ে ৫০০ বছরের ইবাদত হয়, আর আমরা তো ১০০ বছরও জীবন পাই না। তাহলে আমাদের জীবনের যে ইবাদত, এই ইবাদত আমাদের বডির কোন নিয়ামতের মোকাবেলা করতে পারবে না। এই দামি একটা নিয়ামত চোখ, এই চোখের মাধ্যমে আমাদের গুনাহ খুব সহজেই করা সম্ভব হয়। এমন ভাবে গুনাহ করা যায় যে কেউ দেখবেই না আমারে, বা কেউ বুঝেও না যে আমি গুনাহ করতেছি। স্বাভাবিকভাবে মানুষ ভাবে যে বাস আমরা যারা আছি, যাদের কাছে আমাদের পর্দা মেনটেন করে না, স্বাভাবিকভাবে তারা চিন্তা করে যে তাকাইলাম বাস হয়ে গেল। কিন্তু এই তাকানোর মধ্যে একটা মানুষের মনে কি যে চিন্তা চেতনা ঘুরপাক খায়, কি লালসায় লোভে একটা মানুষ পরনারীর দিকে তাকায়, এটা যাদের ভিতরে গায়রাত আছে তারা বুঝে। বাস এমনি করে আর চোখে তাকাইলো, কেউ দেখলো না। অথবা এইভাবে আছে মাথা উঠানোর অজুহাতে দৃষ্টিটা এইভাবে দিয়ে আবার তাকায় ফেললো, কেউ বুঝবেও না, কেউ তাকে কিছু বলবেও না। আবার চোখ দেয়া গুনাহ করা এমন জিনিস, আপনি ইচ্ছা করেই একজনের নারীর দিকে তাকাইছে, কেউ একটা মহিলার দিকে, কেউ এক্ষেত্রে কিছু বলতে পারে না। তাহলে এই চোখ দ্বারা গুনাহ করা খুবই সহজ, এবং এই চোখ দ্বারা গুনার উপকরণও খুব বেশি। চোখ দ্বারা গুনাহ করা যেহেতু খুবই সহজ, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এই চোখকে সংযত রাখার ব্যাপারে আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টি শক্তিকে সংযত রাখে, অবনত করে রাখে, তারা যেন পরনারীর দিকে না তাকায়। একই আদেশ আল্লাহ তাআলা নারীদেরকেও দিয়েছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। হে নবী, শুধু পুরুষদের চোখ
কন্ট্রোলে রাখবে এমন নয়, বরং নারীদেরকেও আপনি বলেন তারাও যেন তাদের চোখ, তাদের দৃষ্টিকে সংযত রাখে, কন্ট্রোলে রাখে, বেগানা পুরুষের দিকে যেন তারা না তাকায়। তো দুনো গ্রুপকেই আল্লাহ তাআলা হুকুম দিয়া দিয়েছে এই চোখকে সংযত রাখার। কেন? আমরা শুধু জিনা মনে করি, কারোর সাথে কেউ অবৈধ কাজ করলো তাহলে এটাকে আমরা জিনা মনে করি, অথচ এই জিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আইনানে তাজনিয়ান, দুই চোখও জিনা করে। দুই চোখ, এই দুই চোখও জিনা করে। দুই চোখের আবার জিনা কি? চোখ আবার কিভাবে ব্যভিচার কাজ করে, কিভাবে অপকর্মের মধ্যে লিপ্ত হয়? নবীজি বললেন ওয়া জিনা হুমা আন নাযরু, এই চোখের জিনা হইল পরনারীর দিকে তাকানো, পরনারীর দিকে দৃষ্টিপাত করা, এটাই হলো চোখের জিনা। যতবার আপনি পরনারীর দিকে তাকাবেন ততবারই আপনার জিনার গুনাহ হবে, যতবার তাকাবেন ততবারই জিনার গুনাহ হবে, চোখের জিনার গুনাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইয়া আলীয়ু, হে আলী, লা তুতবিইন নাযরাতান নাযরাতা, তুমি তোমার একবার দৃষ্টি পড়ার পরে আবার দৃষ্টি করো না। ফাইন্না লাকাল উলা, কেননা প্রথমবার যে দৃষ্টি পড়ে গেছে এটা তোমার জন্য মাফ, কিন্তু দ্বিতীয়বার যখন তুমি তাকাইবা এটা তোমার জন্য মাফ হবে না। এর জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহ তোমাকে পাকড়াও করবেন। আমরা পথে ঘাটে চলি, রাস্তাঘাটে চলতে গেলে হঠাৎই আমাদের চোখ আমাদের অজান্তেই, অনিচ্ছাই, না চাইতেও বেগানা নারীর দিকে পড়ে যায়, সবারই। তো হাঁটতেছি, হঠাৎ করে এদিকে তাকাইলাম, পড়ে গেছে চোখ। এখন এই যে হঠাৎ করে যে পড়ে গেল আমার দৃষ্টিটা, এই দৃষ্টি পড়ার কারণে আমার কোনো গুনাহ হবে না, তবে তাৎক্ষণিক আমার সরায় নিতে হবে। কেন? এটাও আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরতে জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাযরিল ফুজাআ, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে হঠাৎ দৃষ্টি পড়ে যাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমারানি আন আসরিফা বাসারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ দিলেন, হঠাৎ দৃষ্টি পড়ে গেছে, সাথে সাথে তুমি তোমার দৃষ্টিটাকে ফিরায় নাও। এজন্যে কোন নারীর দিকে যদি আমাদের হঠাৎ দৃষ্টি পড়ে যায় তাহলে ওই দৃষ্টির কোনো গুনাহ হবে না, কিন্তু তাৎক্ষণিকভাবে আমার চোখকে ফিরায় আনতে হবে। এখন যদি আমি এরকম করি যে দৃষ্টি পড়ছে, দিয়া রাখলাম দৃষ্টি একবারে, আর ফিরাইলাম না, তাহলে এটার মধ্যে গুনাহ। কিন্তু দৃষ্টি পড়ার সাথে সাথেই আমার চোখকে আমি ফিরাই নিলাম, চোখ নিচা করে ফেললাম, তাহলে ওই দৃষ্টির মধ্যে আমার কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি যদি পরের বার আবার তাকান, এটার মধ্যে গুনাহ। দ্বিতীয়বার তাকানোতে এতে কোনো মাফ নাই, কেননা এটা আপনি ইচ্ছা করে তাকাইছেন। আর প্রথমবার যখন পড়ে গেছিল তখন এটা আপনার অনিচ্ছায় পড়ে গেছে, যার কারণে আল্লাহ এটাকে মাফ করে দিয়েছেন। তাহলে দুইটা জিনিস আমরা এখানে পাইলাম। হঠাৎ করে যদি একটা মেয়ের দিকে, একটা মহিলার দিকে, একটা নারীর দিকে যদি আমার দৃষ্টি পড়ে, তাহলে তাৎক্ষণিকভাবে আমার দৃষ্টিকে সরায় নিতে হবে। যদি আমি না সরাই, আমার দৃষ্টিকে আমি এভাবেই রেখে দেই, পলকও না ফেলি, আমি তার দিকে তাকিয়েই আছি, তাহলে আমার গুনাহ হবে, জিনার গুনাহ। আর যদি আমি ফিরায় নিছি, নেওয়ার পরে আমি আবার ইচ্ছা করে তাকাইছি, তাহলেও আমার জিনার গুনাহ হবে। তাহলে একদম তাকিয়ে থাকা, এটার মধ্যেও গুনাহ। আবার দ্বিতীয়বার তাকানো, এর মধ্যেও গুনাহ। কিন্তু পড়ছে, পড়ার সাথে সাথে আমি চোখ নামায় ফেললাম, এটার মধ্যে কোনো গুনাহ নাই, এটা হঠাৎ করে পড়ে গেছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের ভেতর তার একটা কামরায়, প্রত্যেকটা স্ত্রীর জন্য আলাদা আলাদা কামরার ব্যবস্থা ছিল, তো এক কামরায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। একদিন হঠাৎ এক ব্যক্তি নবীজির যে কামরায় ছিল ওই কামরার দরজা দিয়ে একটু ছিদ্রি ছিল, ওই ছিদ্রি দিয়ে এভাবে উকি মারতেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লোহার একটা চিরুনির ন্যায় লোহার একটা খণ্ড ছিল, এটা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা চুলকাচ্ছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে একজন উকি মারতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি যদি বুঝতাম এবং ইয়াকিন হইতো আমার যদি বিশ্বাস হইতো যে তুমি আমার দিকে তাকাচ্ছ, তাহলে আমি আমার এই হাতের এই লোহার খণ্ডটি দ্বারা তোমার চোখটাকে ফোঁটা করে দিতাম। তাহলে মানুষের ঘরে উকি মারা, আমরা তো আজকে যুবকদের কথা বাদই দিলাম, মুরব্বীরা পর্যন্ত একই দশা। আর যুবকরা তো আছেই, কারো বাড়ির সামনে দিয়া যায় তো জানালা খোলা, বাস জানালা দিয়া ফাঁকা আছে একটু দেখা শুরু করে দেয়। দরজার সামনে দিয়া যায়, দরজার ওইখানে ফাঁকা আছে, উকি মারতে মারতে যায়। কাউকে দেখা যায় কিনা, যদি ভাগ্যক্রমে একটা মেয়েকে দেখা যায় যে সুন্দর, ওর পছন্দ হয়েছে, তাহলে বারবার খালি এই দরজার সামনে দিয়েই চক্কর দিব। তো এই হইল আমাদের অবস্থা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার চোখটা আমি ফোঁটা করে দিতাম, এত বড় জঘন্য কাজ এইটা। এরপরে নবীজি বলছেন, ইন্নামা জুইলাল ইযনু মিন কিবালিল বাসর। আরে ঘরে আসার জন্য যে অনুমতির সিস্টেম শরীয়তে ধার্য করা হয়েছে, এই অনুমতিটা তো চোখের জন্যই করা হয়েছে। যদি মানুষের চোখ না থাকতো তাহলে অনুমতির প্রয়োজন ছিল না, কিন্তু চোখ যেহেতু আছে, একটা মানুষ ঘরে যে কোনো হালতেই থাকতে পারে, এটা আমরা অনেকে বুঝি না। আমাদের মাসালা আসলে এটা জানার তো ওই রকম আগ্রহ নাই, আমরা কখনো জানিও না, জিজ্ঞাসাও করি না। একটা মানুষের ঘরে প্রবেশ করার আগে সুন্নত হলো সালাম দেওয়া। এমন না যে তার দরজার সামনে, তার সামনে যায় এইভাবে সালাম দিলাম আসসালামু আলাইকুম, এইটা না। দরজা খোলাই আছে, মনে করেন চাপানো আছে, তারা হয়তোবা ভিতরে একটা রুমে আছে, তা আমি দরজার ওইখানে গিয়ে পাশে দাঁড়ায় আমি বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে আওয়াজে বলবো। একবার দিলাম, কোনো আওয়াজ আসে না, দ্বিতীয়বারও দিব। যদি আওয়াজ না আসে 3 নাম্বার সালাম দিব। তৃতীয়বার সালাম দেওয়ার পরে যদি কোনো আওয়াজ না আসে, বুঝতে হবে যে হয়তো ব্যস্ত আছে, না হলে ঘুমে আছে, আমার জন্য অনুমতি নাই, আমি এখন চলে যাব। আমি যদি যাওয়ার পরেই দরজা ধাক্কা দিয়া খুইলা এরপরে আসসালামু আলাইকুম, তো সব তো আমি দেখেই ফেলাইলাম। অথচ এই দেখার জন্যই অনুমতিটা, শরীয়তে অনুমতির বিধানই দেওয়া হয়েছে দেখার জন্য, প্রবেশের জন্য এটা মূল উদ্দেশ্য না। আপনি যে প্রবেশ করলে দেখবেন, এটাই হলো মেন উদ্দেশ্য। এই জন্য কারো বাড়িতে কখনো উকি ঝুঁকি দেওয়া এটাও জায়েজ নাই। জানালা দিয়া উকি দেওয়া, দরজা দিয়া উকি দেওয়া, ছিদ্র দিয়া উকি দেওয়া, দেখা, এগুলা সবই নাজায়েজ কাজ। বরং আমরা সরাসরি তার ঘরের দরজায় গিয়ে দাঁড়াবো। যদি এরকম খোলাই থাকে তাহলে পাশে সাইডে গিয়ে দাঁড়াইয়া তাকে সালাম দিব। সালামের উত্তর যদি আসে আমি ঘরে প্রবেশ করব, না আসলে আমি চলে যাব। এইটা হলো নিয়ম। সব ক্ষেত্রেই উস্তাদের রুমে, শিক্ষকের রুমে ছাত্র প্রবেশ করতে হইলেও একই নিয়ম। মাদ্রাসার কোনো খাদেম উস্তাদের রুমে প্রবেশ করতে গেলেও একই নিয়ম। মা বাবার রুমে কক্ষে প্রবেশ করতে গেলেও একই নিয়ম। মা বাবাও যদি সন্তানের রুমে আসতে চায় একই নিয়মে প্রবেশ করবে। আর না হয় এমনও হতে পারে যে সন্তান এক হালতে আছে, মা বাবা যদি ফট করেই প্রবেশ করে তাহলে ভিন্ন এক হালতে তার দৃষ্টি পড়ে যাবে, যেটা কখনোই কাম্য ছিল না। আবার আপনিও যদি মা বাবার ঘরে এমন তাদের বিশ্রামের সময়
এই টাইমে আপনি গেছেন, অনুমতি ছাড়া, কাশ দেওয়া ছাড়াই আপনি গেলেন, তাহলে হতে পারে যে মা বাবা এমন হালতে আছে যেটা আপনার দেখার কখনো কল্পনাও করেন নাই। তারা তাদের ব্যক্তিগত কাজ ঘরের ভিতরে করতেই পারে। এই জন্য মার ঘরে বাবার ঘরে প্রবেশ করেন বা সন্তানের ঘরে প্রবেশ করেন, বিধান একটাই, অনুমতি দিয়া, সালাম দিয়া এরপরে প্রবেশ করা। সালাম দিতে দিতেই যদি আমি প্রবেশ করি তাইলেও তো সুন্নতের উপর আদায় হলো না। সালাম দিতে দিতেই যদি আপনি প্রবেশ করেন তাহলে কি লাভ হইল? কেউ তো কোনো প্রস্তুতি নিতে পারলো না, ফট করে আপনি প্রবেশ করলেন। এজন্য ভিতর থেকেই আসলে এরপরে প্রবেশ করবেন। আর সন্তান এদের ঘরে তো অনুমতি থাকেই, তারপরেও যাওয়ার আগে একটা কাশ অথবা জোরে একটা সালাম দিয়া একটু সময় দিয়ে এরপরে প্রবেশ করেন, যাতে সে গুছায় নিতে পারে নিজের। এইভাবে আমরা এই সুন্নতের উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একবার এক অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য গেলেন। তো সাথে কিছু লোক গেল, অসুস্থ ব্যক্তিকে দেখতেছে, জিয়ারত করতেছে। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সুন্নত, এতে আল্লাহ তাআলা অনেক সওয়াব দান করেন এবং এই উসিলায় আল্লাহ তাআলা জান্নাতেরও ফয়সালা করেন। এজন্য অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গেলেন। তার সাথে কয়েকজন লোকও গেল। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং অন্যান্য লোকেরা অসুস্থ ব্যক্তিকে দেখতেছে, তার হালত জিজ্ঞাসা করতেছে, তার জন্য দোয়া করতেছে। আর এদের মাঝেই একজন ব্যক্তি, তার তাল হইল যে এই ঘরে কোনো নারী আছে কিনা। তো সে দেখে পর্দার অন্তরালে একটা নারী দেখা যায়, ওইদিকে সে তাকাই রয়েছে, অসুস্থ ব্যক্তির দিকে তার খেয়াল নাই। এই টাইপের কিছু মানুষ থাকে যারা ঘরে গেলে তালাশ করে যে কোথায় মহিলা আছে, কোথায় নারী আছে, সে জায়গায় উকি ঝুঁকি মারে, যেটা সম্পূর্ণরূপে হারাম। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন যে তুমি যে পরনারীর দিকে তাকাচ্ছ, এর চেয়ে বেশি তোমার জন্য ভালো ছিল তোমার এই চোখ যদি, দুই চোখ যদি ফোঁটা হয়ে যেত, তাহলে এটা তোমার জন্য বেশি ভালো। তা আমরা যারা এরকম আছি, মানুষের বাড়িতে গেলে এমনি এমনি করে, তারপরে পর্দা দিয়ে এভাবে তাকায়, মানে যে কাজে আসছে ওই কাজের তার লক্ষ্য নাই, মানে ঘরে কোন জায়গায় মহিলা আছে ওইটা হলো তার অনুসন্ধান। এগুলো আমাদের বাদ দিতে হবে। এটা কত বড় লজ্জাজনক একটা কাজ। যে কাজের জন্য গেছেন ওই কাজের মধ্যেই মশগুল থাকেন, নিজের চোখকে অবনত করে রাখেন, সংযত রাখেন, যেটার ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন এবং নবীজি বলছেন, আল আইনানে তাজনিয়ান, চোখ দুইটা জিনা করে জিনা, ও জিনা হুমা আন্নাজ, আর এই দুই চোখের জিনা হলো পরনারীর দিকে তাকান। এখন এই যে পরনারীর দিকে দৃষ্টিপাত করা, এটা কিন্তু কয়েকভাবে হয়। শুধুমাত্র মনে করেন যে বাস্তবিক পক্ষে এক নারীর দিকে আমি তাকাইলাম, এটাই শুধুমাত্র আমার জিনা হইল, এটাই শুধু আমার পরনারীর দিকে তাকানো হইল, বিষয়টা এমন না। এটা তো আছেই, সাথে সাথে আরো কয়েকটি সূরত আছে যে ক্ষেত্রে আমাদের চোখের জিনা হয়ে যায়, পরনারীর দিকে তাকানো হয়। যেমন একটা সাইনবোর্ড আছে, তো বিভিন্ন জায়গায় পণ্যের অ্যাডভার্টাইজ দেয়, উপরে এইভাবে টানানো থাকে। তো এই সমস্ত জায়গায় নারীর ছবি দেওয়া থাকে অনেকগুলা জায়গায়। তো এইটার দিকে যদি আমি তাকাই ইচ্ছা করে, একটা হলো আমার পড়ে গেছে, আমি সাথে সাথে ফিরাই নিয়ে আসলাম, এটার মধ্যে কোনো গুনাহ নাই। এখন পড়ে যাওয়ার পরে আমি ওই সাইনবোর্ডের দিকে, ওই মহিলা নারীর দিকে, মেয়ের দিকে আমি তাকিয়েই আছি। অথবা আমি ইচ্ছা করে তাকাইলাম, তাহলে এখানেও আমার চোখের জিনা হইল, এখানেও আমি নজরের গুনার মধ্যে লিপ্ত হইলাম, দৃষ্টির গুনার মধ্যে লিপ্ত হইলাম। অনুরূপভাবে আমরা বিভিন্ন পণ্য কিনি, খাবারের পণ্য হোক অথবা সাবান, শ্যাম্পু, বিভিন্ন ধরনের পণ্য আমরা ক্রয় করি। এক্ষেত্রে আমাদের হেফাজত থাকা খুবই মুশকিল। তো এই পণ্যের মধ্যেও কিন্তু নারীর ছবি দেওয়া থাকে, প্রায় পণ্যের মধ্যেই নারীর ছবি দেওয়া। এক্ষেত্রে আমরা এমন পণ্যটা ক্রয় করার চেষ্টা করব যেখানে নারীর ছবি থাকে না। যেরকম সাবানের মধ্যে, আপনি মিনি সাবানের কথা কই,
মিনি সাবানের মধ্যে কেয়া কিনলে সেখানে নারীর ছবি দেওয়া আছে, কিন্তু আপনি সেভলন কিনেন অথবা টিব্বত কিনেন বা অন্য অন্য কিছু সাবান আছে যেগুলোর মধ্যে ছবি দেওয়া নাই, আবার অনেকগুলোর মধ্যে ডেটলের মধ্যে নারীর ছবি দেওয়া আছে। তো এই জন্য আমরা এই ক্ষেত্রে ওই সমস্ত সাবানই ক্রয় করার চেষ্টা করব যেগুলোর মধ্যে কোনো ছবি দেওয়া নাই। একান্ত যদি না পারি, জরুরত হয়, তাহলে ওইটা কেনার জন্য গেলেও ওইটার দিকে আমি তাকাবো না। বাস, যদি ঘটনাক্রমে পড়ে যায় আমার দৃষ্টিকে আমি ফিরাই নেব এবং সাথে সাথে আমি এটার খাপ টাপ খুলে ফেলে দেওয়ার চেষ্টা করব, তাহলেই আমি এটার থেকে বাঁচতে পারব। এই যে পণ্যের মধ্যে যে নারীগুলোর ছবি দেওয়া থাকে, এখানেও যে আমরা তাকাই, আমার দৃষ্টি পড়ে গেছে, বাস আমি কল্পনার জগতে চলে গেলাম, অনেক সুন্দর এই সেই, অথবা আমি তাকিয়ে আসি, আবার ভিতরে লালসা জাগে যে হাই রে তারে যদি পাইতাম, প্যাকেটের এই দৃশ্য দেখা তারে পাওয়ার স্বপ্ন জায়গা যায় অন্তরে। তো এইরকম কল্পনা ঝল্পনায় যখন চলে গেলেন, তাকাইয়ে আছেন, তখন আপনার জিনা হয়ে গেল চোখের, অথবা আপনি ইচ্ছা করে তাকাইলেন, চোখের জিনা হয়ে গেল, আপনার পড়ে গেছে, আপনি সরাইয়া নেন, বাস, তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে। তাহলে বিভিন্ন পণ্যের মধ্যে যে ছবি দেওয়া থাকে, এখানেও যদি আমরা তাকাই ইচ্ছা করে অথবা তাকিয়েই থাকি, তাহলে আল্লাহ আমাদেরকে এর কারণেও গুনাহ আমাদের আমল নামায় লিপিবদ্ধ করবেন, আমাদের চোখের জিনা হবে এটা। অনুরূপ দেখেন, আমরা টিভিতে, যাদের বাড়িতে টিভি আছে, আমরা টিভি দেখি, বেগানা নারী আমরা তো দেখি। এই বেগানা নারী টিভির মধ্যে হয় খবরের সুরতে আসে যে সে খবর পাঠ করতেছে, তা আমরা সুন্দর তার দিকে তাকাইয়া খবর শুনতেছি, আর এদিক দিয়ে আমার চোখের জিনা আমি অর্জন করতেছি, চোখের গুনাহ আমি অর্জন করতেছি। অনুরূপভাবে যারা সিরিয়ালের নাটক দেখে বা বিভিন্ন নাটক ছবি দেখে, এইখানেও নারীদের দৃশ্য আসে, আমরা এগুলাকে যে দেখতেছি, এখানেও চোখের জিনা হচ্ছে, চোখের গুনাহ হচ্ছে। খেলা দেখি, সেখানেও নারীদের দৃশ্য আসে, তো সেটাও যে আমি দেখলাম, এর মধ্যেও আমার গুনাহ হবে, চোখের জিনা হবে। ইন্টারনেটে আমি ঢুকলাম, তো সেখানে আমি কার্টুনের সুরতেই নারী হোক, আমরা যারা গেমস খেলি যুবকরা, বিভিন্ন ধরনের গেমস, এই গেমসের মধ্যেও কার্টুনের আকৃতিতে নারী থাকে, কার্টুন দিয়া নারী বানায়। তো এগুলার মধ্যেও যদি আমরা তাকাই, তাহলে এর দ্বারাও আমাদের চোখের জিনা হবে, এর দ্বারাও আমি গুনার মধ্যে লিপ্ত হব। আরো বিভিন্ন ধরনের গেমস আছে, সেগুলোর মধ্যেও আছে। তো এইগুলা থেকেও আমাদের বাঁচতে হবে। ইন্টারনেটে আমরা ঢুকলাম, বিভিন্ন ধরনের জিনিস দেখলাম, অথবা মনে করেন একটা রেসিপির দরকার, আমি পুরুষ হয়ে রেসিপি দেখলাম একটা নারীর, যে কিভাবে এই খাবারটা তৈরি করতে হবে, আমি দেখলাম একজন নারীর রেসিপি, তাহলেও আমার জিনার গুনাহ হবে, আমার চোখের জিনা হবে, আমার গুনাহ হবে। তারপরে আপনি একটা পরামর্শের দরকার, আপনি অসুস্থ, ডাক্তারের একটা ভিডিও দেখবেন, আপনি দেখলেন নারী ডাক্তারের ভিডিও আর তাকায় আছেন এইভাবে, তাহলে এই যে আপনি দেখতেছেন নারী ডাক্তার, এর জন্য আপনার আমল নামায় জিনার গুনাহ হবে, চোখের জিনার গুনাহ, আপনার আমল নামায় কোটি 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 গুনাহ ইতিমধ্যেই লেখা হয়ে যাচ্ছে। এই বিভিন্ন সূরতে আমাদের কিন্তু গুনাহ হয়ে যায়, পরনারীর দিকে আমাদের তাকানো হয়ে যায়। পেপার পত্রিকা আমরা পড়ি, ম্যাগাজিন পড়ি, তো পেপার পত্রিকার মধ্যেও নারীদের ছবি দেওয়া থাকে, একটা পেজ দুইটা পেজ এরকম তো থাকে যে সেখানে শুধুই মানে ওগুলারই অ্যাড। আর এছাড়াও মনে করেন রাজনীতির যে সংবাদগুলো আমরা পড়ি, সেখানেও নারীদের ছবি অনেক সময়ই থাকে, প্রায় সময়ই থাকে। তা আবার বিভিন্ন রাজনৈতিক নেত্রী যারা আছে তাদের ছবি দেওয়া থাকে, বেগানা নারীরাও। এদের দিকে যে আমরা পত্রিকার মধ্যে দৃষ্টি দিচ্ছি, এখানেও আমাদের জিনার গুনাহ হচ্ছে, এখানেও আমরা আমাদের আমল নামায় গুনাহ অর্জন করছি। এজন্য এটা থেকেও আমাদের বাঁচতে হবে। এই চোখের গুনাহ থেকে বাঁচা খুবই কঠিন। তাই এই সব কিছুকে বাদ দিলে তখন আপনি বাঁচতে পারবেন। কিভাবে বাঁচতে পারবেন সেই বিষয়টা আসবে। চোখ দ্বারা গুনাহ করা খুবই সহজ। আরেকটা বিষয় মনে রাখেন, আমরা অনেকেই শুধু বুঝি
নারীদের দিকে তাকাইলেই শুধুমাত্র চোখের জিনার গুনাহ হয়, বিষয়টা কিন্তু এমন না। একটা পুরুষ, সুন্দর একটা সুশ্রী ছেলে, তার দিকেও যদি আমি খারাপ নজরে দৃষ্টি দেই, একটা বালকের প্রতি যদি আমি দৃষ্টি দেওয়ার পরে যদি আমার ভিতরে লালসা জাগে, আমার চোখের দৃষ্টিটা যদি আমি খারাপ করে দেই, তাহলেও কিন্তু আমার জিনার গুনাহ হবে, চোখের জিনার গুনাহ। এজন্য আমরূপ যে সমস্ত ছেলে আছে যাদের মুখে দাড়ি নাই, ছোট বাচ্চা, অল্প বয়স্ক, দেখতে দেখতে সুন্দর, এদের থেকেও পরহেজ করা। এদের দিকেও যদি তাকানো কিন্তু নাজায়েজ না। এদের দিকে আমরা তাকাইতে পারি, তাদেরকে আদর করতে পারি, কিন্তু বিষয়টা যদি এমন হয় যে এদের দিকে তাকাইলেও আমার ভিতরে খাহেসাত জাগে, আমার ভিতরে খারাপ চিন্তা জাগে, আমি তাদের দিকে তাকাইলাম খারাপ দৃষ্টিতে, তাহলেও আমার চোখের জিনার গুনাহ হবে। যদিও এটা শুনতে একটু খারাপ শোনা যায়, তারপরেও আমাদের বলতে হয়, কিছু করার নাই। কারণ আপনারা জানেন হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি এই কাজটার মধ্যেই কিন্তু তারা লিপ্ত ছিল। পুরুষের দিকে আগ্রহ, আকর্ষণ। এখন স্বাভাবিক আমাদের মধ্যেও যে এমন থাকবে না এটা তো না। কত ধরনের ঘটনা আমরা শুনি, বলৎকারের ঘটনা পুরুষদের সাথে হয়। তো এটা এক শ্রেণীর মানুষ এমনও আছে আমাদের সমাজে যারা ওই কওমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মতো পুরুষদের দিকে তাদের অন্তরটা একটু মায়েল থাকে। বাচ্চাদের দিকে তাকাইলে খারাপ দৃষ্টিতে তাকায়, মুখে দাড়ি নাই যাদের, সুন্দর দেখতে, তাদের দিকে তাকাইলে খারাপ দৃষ্টিতে তাকায়। এটার দ্বারাও চরম পর্যায়ের গুনাহ হয়, চোখের জিনার গুনাহ হয়। আর এই ধরনের পুরুষ যারা আছে তাদের থেকে নিজের সন্তানদেরকে হেফাজত করা উচিত। এইভাবে আমাদের চোখের গুনাহগুলো হচ্ছে। আর নারীদেরকেও আল্লাহ তাআলা বলছেন যে তোমরাও বেগানা পুরুষের দিকে তাকায়ও না। যেই সূরতে আমি বললাম যে নারীদের দিকে তাকাইলে চোখের জিনা হয়, একই সূরতে কোন নারী যদি পুরুষের দিকে তাকায় তাহলেও সেটা গুনাহ হবে। পণ্যের মধ্যে পুরুষের ছবি আছে, তার দিকে তাকাইছে, পত্রিকার মধ্যে পুরুষের ছবি আছে, তার দিকে তাকাইলো, অথবা ম্যাগাজিন পড়তে গিয়া ওইখানে পুরুষের ছবি আছে, তার দিকে তাকাইলো, ইন্টারনেটে কোনো বক্তার বয়ান তাকায়া শুনলো তার দিকে। তা আমি একজন বক্তা, আমাকে দেখা কি একজন নারীর জন্য জায়েজ আছে নাকি? আমি তার জন্য গায়রে মাহরাম না? আমি তো তার জন্য অপরিচিত একজন পুরুষ। আমি চাই হুজুর হই আর যাই হই, আমাকে তো দেখা জায়েজ হবে না। এখন আমরা যে প্রজেক্টের ব্যবস্থা করতেছি এটা কতটুকু জায়েজ আছে এটা চিন্তা করা দরকার। নারীদেরকে বক্তারা এই যে নারীদের বয়ান শুনবে এটা ভিন্ন বিষয়, বয়ান শুনতে পারে, কিন্তু আমি যে তাকাচ্ছি একজন বেগানা পুরুষের দিকে, নারী পুরুষের দিকে তাকাইলো, এখানেও তদ্রূপ জিনার গুনাহ হয়ে যায়। খাহেসাত তাদেরও তো আছে, একজন নারীর ভিতরেও খাহেসাত আছে, তো তারও তো এভাবে হতে পারে। এজন্য এগুলা থেকে বাঁচা আমাদের জন্য খুবই জরুরি। এরপরে দেখেন, এই নারী জাতি আমাদের জন্য কিন্তু সবচেয়ে বড় ফিতনা এটা। এখন আপনার যে সমস্ত নারীরা আমার কথা শুনতেছে বেজার হবে আর, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলে, আলা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, হে মুমিনরা, পুরুষরা তোমরা দুনিয়া থেকে বাঁচো, নারীদের থেকে বাঁচো। আর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নিসাউ হাবাইলুশ শাইতান, নারীরা হলো শয়তানের রশি। নারীরা হলো কার রশি? শয়তানের রশি। শয়তান এই নারীদের মাধ্যমে টেনে ছেঁচড়ে নিয়ে আসে তার দিকে পুরুষদেরকে। এখন আপনি বলতে পারেন, ঘরের মধ্যে আমাদের যে মা বোনরা আমার আলোচনা শুনতেছে, তারা মনে মনে ভাবতে পারে যে হায় রে, হুজুর আমাদেরকে দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন ফিতনা বানায় দিল, আমাদেরকে শয়তানের রশি বানায় দিল। বিষয়টা এমন না। আপনারা অনেক দামি, আপনারা অনেক সুন্দর, অনেক সুশ্রী। এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যত সুন্দর জিনিস দান করছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত উপভোগের জিনিস দান করছেন,
সবচেয়ে দামি এবং সুন্দর উপভোগের জিনিস, সুন্দর জিনিস হলো নারী। দুনিয়া, পুরা গোটা দুনিয়া দ্বারাই শয়তান আমাদেরকে ধোকায় ফালায়, ফালায় না? এই যে দুনিয়ার টাকা পয়সা দ্বারা ধোকায় ফালায়, দুনিয়ার লোভ লালসার দ্বারা ধোকায় ফালায়, শয়তান আমাদেরকে তার ফাঁদে ফেলে। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ উপভোগের জিনিস হইল নারী। সবচেয়ে দামি জিনিস হইল নারী, সবচেয়ে দামি সম্পদ হইল নারী। এখন শয়তান যখন দুনিয়ার সব কিছুর দ্বারাই আমাদেরকে ধোকায় ফেলতে চায়, ফিতনায় ফেলতে চায়, তাহলে এই নারীদেরকে দিয়া কি সে আমাদেরকে ফিতনার মধ্যে ফেলবে না? সবচেয়ে বেশি ফেলবে। কেন? কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সৌন্দর্য জিনিস হলো নারী। এজন্য শয়তান তার ধোকা দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম বানাইছে নারীদেরকে। এই নারীদের যখন শয়তান সব দিক দিয়ে হেরে যায়, পারে না, তখন নারীদের মাধ্যমে শয়তান পুরুষদেরকে ধোকার মধ্যে ফেলায়। বনি ইসরাইল, তাদেরকে যখন আল্লাহ তাআলা ফেরাউনের থেকে মুক্তিদান করলেন, ফেরাউনদেরকে নিমজ্জিত করে দিল, বনি ইসরাইলকে আল্লাহ তাআলা হেফাজত করলেন, তখন আল্লাহ বনি ইসরাইলদেরকে আদেশ দিয়েছিলেন, ও আমার বান্দারা, তোমরা কওমে আমালেকা, অনেক শক্তিশালী সম্প্রদায় ছিল, তাদের সাথে তোমরা জিহাদ করো। জালেম ছিল, শক্তিশালী ছিল, কওমে আমালেকা, আমালেকা সম্প্রদায়, তাদের সাথে তোমরা জিহাদ করো। এখন বনি ইসরাইলের লোকেরাও খুব ঘাবড়ায় গেছে যে আমরা জিহাদ করব না। এটা নিয়ে একটা ঘটনা আছে, ওইটা আমার বলার এখানে উদ্দেশ্য না। যখন আমালেকা সম্প্রদায় জানতে পারলো যে বনি ইসরাইলরা আমাদের উপরে আক্রমণ করবে এবং তারা প্রস্তুত, অনেক সংখ্যক লোক, এবং তারা এটাও জানে, তাদের কাছে খবর পৌঁছে গেছে যে আল্লাহ এই বনি ইসরাইলকে ফেরাউনদের থেকে নাজাত দিছেন, কিভাবে ফেরাউনকে ধ্বংস করছে তারা এটাও জানে। জানার পরে তারা তো ঘাবড়ায় গেছে, ভয় পেয়ে গেছে যে বনি ইসরাইলরা যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে তো আমাদেরও কোনো চিহ্ন থাকবে না, আমরাও তো শেষ হয়ে যাব। এজন্য তারা সবাই মিলে, আমালেকা সম্প্রদায় সবাই মিলে গেল বালাম বিন বাউরার কাছে। বালাম, তার কাছে আল্লাহর ইসমে আজম ছিল, সে ওইটা দিয়ে দোয়া করলে আল্লাহ সব দোয়াই তার কবুল করত। এজন্য তারা সবাই মিলে গেল বালামের কাছে, গিয়া বলল, বালাম, তুমি আমাদের জন্য দোয়া করো, বনি ইসরাইলরা যেন আমাদের থেকে চলে যায়, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়, তারা যেন আমাদের উপরে আক্রমণ করতে না পারে। বালাম বলল, তোমরা আমার কাছে এমন বিষয়ে দোয়া চাও, আমার কাছে এমন একজনের বিপরীতে দোয়া চাচ্ছ যে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীর বিপরীতে আমি দোয়া করতে পারবো না। বালাম যখন কওমে আমালেকা সম্প্রদায়কে যখন ফিরাইয়া দিল, এরপরেও তারা এসে আবার পিরাপিরি করে, না না না, তোমার আমাদের জন্য দোয়া করতেই হবে, আর না হয় আমরা তোমাকে ছাড়ব না। বালাম বলে, ঠিক আছে, আমি একটু দেখি দোয়া করার অনুমতি আমার আল্লাহ আমাকে দেয় কিনা। এজন্য বালাম একটা বিশেষ আমল করলো। আমল করার পরে আল্লাহ স্বপ্নে জানায়া দিলেন, বালাম, তুমি মূসার বিপরীতে বদদোয়া কইরো না, কারণ মূসা আমার পয়গম্বর, তুমি যদি মূসার বিরুদ্ধে বদদোয়া করো আমি কিন্তু তোমারে ছাড় দেব না। বালাম জানায়া দিলেন তার সম্প্রদায়ের লোকেকে, আল্লাহ আমাকে মূসার বিপরীতে বদদোয়া করার অনুমতি দেয় নাই। তখন আমালেকা সম্প্রদায় ওই বালামকে অনেক সম্পদ দান করলো, সম্পদ টাকা পয়সা নিয়ে হাজির হলো। বালামকে টাকার বিনিময়ে তারা ক্রয় করবে, এই প্ল্যান নিয়ে তারা আসছে।
কিন্তু বালাম টাকা নিতে রাজি না। বালামের স্ত্রী বালামকে বলল, এত টাকা পয়সা এত সম্পদ তারা তোমাকে দিবে, তুমি তা নিয়া নাও, নিয়া তুমি মূসার বিরুদ্ধে বদদুয়া করো। বউয়ের প্ররোচনায়, বউয়ের কথায় বালাম টাকা সম্পদ নেওয়ার জন্য রাজি হয়ে গেল। টাকা সম্পদ নিয়ে যখন বালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে, তার বিপরীতে যখন বদদুয়া করতে লাগে, দুই হাত উঠায়া যখন বদদুয়া করে, বালামের মুখ দিয়ে আল্লাহ এই বদদুয়াগুলো তাদের উপরেই করে দেয়। অর্থাৎ মূসার জন্য বদদুয়া মূসার জন্য হয় না, বদদুয়া করতে যায় মূসার জন্যে, কিন্তু হয়ে যায় নিজেদের জন্য। এটা দেখার পরে আমালেকা সম্প্রদায় তারা বলল, বালাম তুমি কি করতেছো? তুমি তো আমাদের জন্যই বদদুয়া করতেছো, আমরা তোমার সাথে নাই। তখন বালাম বলে, আমি কি করব? আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যখন বদদুয়া করতে লাগি, আল্লাহ এই বদদুয়া তার শানে না করে আমাদের জন্যই কথাগুলাকে ঘোরাইয়া দেন। আমার নিজ ইচ্ছাই আমার মুখ থেকে আমাদের সম্পর্কে বদদুয়া বের হয়, এখানে আমার কোনো হাত নাই, আমার আল্লাহই এটা করতেছেন। ও মুসলমান, পয়গম্বরের বিরুদ্ধে যখন বদদুয়া করেন, আল্লাহ বালামকে এমন কঠিন শাস্তি দিল রে মুসলমান, বালামের জিহ্বা আল্লাহ বুক পর্যন্ত ঝোলাইয়া দিল। বালামের এই বদদুয়া করার কারণে দুনিয়া আখিরাত দুটোটাই তার হাত থেকে চলে গেল। এবার বালাম বলে, আমাকে তোমরা নবীর বিরুদ্ধে বদদুয়ার জন্য লেলিয়েছ, নবীর বিরুদ্ধে বদদুয়া করতে গিয়া আমার দুনিয়া গেল, আমার আখিরাত গেল। দুনিয়া যখন হারাইলাম, আখিরাত যখন হারাইলাম, এবার আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই, তোমরা তোমাদের নারীদেরকে সুন্দরভাবে সাজাও, আর তাদেরকে বলে দাও বনি ইসরাইলদের সামনে যাওয়ার জন্য, আর তাদেরকে এই আদেশও দিয়া দিবা, বনি ইসরাইল তাদের সাথে যা করতে চায় তারা যেন তাতে বাধা প্রদান না করে, সব কিছুর যেন অনুমতি দিয়া দেয়। ও মুসলমান, এই আমালেকা সম্প্রদায়ের নারীরা যখন সুন্দরভাবে সেজে গুজে সুশ্রী হয়ে যখন আমালেকা সম্প্রদায়ের সামনে গিয়া দাঁড়ায়, যখন বনি ইসরাইল সম্প্রদায়ের সামনে নিজেদেরকে পেশ করে, তখন বনি ইসরাইলের কিছু কিছু লোক এদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। এদের মধ্যে একজন ছিল যার নাম হলো শামউন। এই শামউন বনি ইসরাইলের একজন বড় নেতা ছিল। সে এসে মূসাকে বলল, ও মূসা, ওই নারীকে আমার ভালো লাগে, আপনি কি আমাকে তার সাথে খারাপ কাজ করার অনুমতি দিবেন? আপনি তো আমাকে অনুমতি দিবেন না। মূসা বলে, হ্যাঁ, আমি তোমাকে এই হারাম কাজে লিপ্ত হওয়ার জন্য অনুমতি দিব না। শামউন বলে, আমি আপনার কথা মানতে পারলাম না। এই নারীর সাথে খারাপ ব্যবহার, খারাপ কাজ না করলে আমার চলবে না, আমি আপনার কথা মানতে পারবো না বলে শামউন ওই নারীকে নিয়ে নিজের তাঁবুতে ঢুকে ওই নারীর সাথে অপকর্মের মধ্যে লিপ্ত হয়। এই অপকর্মের মধ্যে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাদের উপরে মহামারী নাজিল করেন। ও
ও মুসলমান, এমন মহামারী নাজিল করেন যেই মহামারীতে প্রতিদিন 70,000 বনি ইসরাইল মারা যেত। এমন মহামারী আল্লাহ তাদের উপরে চাপায়া দেন। আল্লাহ এই মহামারী এমনি উঠায় নেয় নাই। যখন ওই শামউন আর যেই নারীর সাথে সে অপকর্ম করেছিল, যারাই অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছে তাদেরকে প্রকাশ্যে সবার সামনে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, আর বনি ইসরাইলের সবাই যখন আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ তখন এই মহামারীকে তাদের উপর থেকে উঠায়া নিয়েছেন। তাহলে নারীর মাধ্যমেই আল্লাহ তাআলা কিন্তু বনি ইসরাইলকে ধ্বংস করছেন। এজন্য নারী শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার। নারী মাধ্যমেই আমাদেরকে ফিতনার মধ্যে বেশি ফালায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আমি আমার পরে মহিলার মতো পুরুষের জন্য মহিলার ন্যায় বড় ফিতনা আমি রেখে যাই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার পরে পুরুষদের জন্য নারীর চেয়ে বড় ফিতনা আমি রেখে যাই নাই। মানে আমার পরে পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো এই দুনিয়াতে নারীরা কিন্তু খারাপ না, মানে নারীদের মাধ্যমে শয়তান আমাদেরকে ফিতনার মধ্যে ফালাবে বেশি। এটা হবে বেশি দুনিয়াতে, কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর সবচেয়ে দামি জিনিস হলো নারী। তাই এই নারীর মাধ্যমেই শয়তান পুরুষদেরকে বেশি ধোঁকায় ফেলবে। এজন্য আমরা আমাদের নজরকে হেফাজত করি। আল্লাহ আমাদের সবাইকে আমাদের চক্ষু আমাদের দৃষ্টি শক্তিকে হেফাজত করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা ক্বাবলাল জুমার সুন্নাত